Assalamu alaikum viewers. Today I am going to talk about two preposition different words use of sentences. In এবং at এই দুটি ওয়ার্ড কখন কিভাবে কোথায় ব্যবহার হয় আজকের ক্লাসটির মাধ্যমে আমরা শিখিয়ে দিব। টু ইন এবং at এই দুটি ওয়ার্ড হচ্ছে দুটি প্রিপোজিশন ওয়ার্ড। আমরা প্রিপোজিশন বলতে বুঝি প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যে সকল ওয়ার্ডগুলো নাউন এবং প্রনাউনের পূর্বে বসে দুটি ওয়ার্ডের মধ্যাকার পরস্পর সংযুক্ত স্থাপন করে সেই সকল ওয়ার্ডগুলোকে সাধারণত প্রিপোজিশন বলে। এখন ইন এবং at এই দুটি প্রিপোজিশন ওয়ার্ড কখন কিভাবে ব্যবহার হয় আজকের ক্লাসটির মাধ্যমে আমরা শিখিয়ে দিব। এখন আমরা ছোটোবেলা পড়েছি যে ইন প্রিপোজিশনটি সাধারণত বড় স্থানের নামের পূর্বে বসে এবং at প্রিপোজিশনটি ছোট স্থানের নামের পূর্বে বসে। ফর এক্সাম্পল, আই লিভ ইন রামপুর, আমি রামপুর বাস করি। এখানে রামপুরটা হচ্ছে একটি ছোট স্থানের নাম। এখন ছোট স্থানের নামের পূর্বে ইন বসেছে। আমরা যদি ছোট স্থানের নামের পূর্বে অ্যাট বসে বড় স্থানের নামের পূর্বে ইন বসে ওই পরিপ্রেক্ষিতে যদি আমরা প্রিপোজিশনের ব্যবহার করতে যাই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। এখন একটি সেন্টেন্সে যদি দুটি স্থানের নাম থাকে তখন বড় স্থানের নামের পূর্বে সাধারণত ইন বসে এবং ছোট স্থানের নামের পূর্বে সাধারণত অ্যাট বসে। যেমন আই লিভ অ্যাট কুমিল্লা ইন বাংলাদেশ, অর্থাৎ এখানে বাংলাদেশ হচ্ছে একটি বড় স্থানের নাম, সেই জন্য বাংলাদেশের পূর্বে ইন বসেছে, এবং কুমিল্লা হচ্ছে একটি ছোট স্থানের নাম, সেই জন্য কুমিল্লা নামের পূর্বে অ্যাট বসেছে। যদি কোনো সেন্টেন্সে যদি দুইয়ের অধিক স্থানের নাম থাকে তখন আমরা ইন এবং অ্যাট কিভাবে বসাবো। যদি দুইয়ের অধিক স্থানের নাম থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সের ভিতরে যেই ছোট স্থানটা আছে ওই ছোট স্থানের পূর্বে আমরা সাধারণত অ্যাট বসাবো, আর বাকি যে দুটি স্থান আছে ওই দুটি স্থানের নামের পূর্বে আমরা সাধারণত ইন বসাবো। যেমন আই লিভ অ্যাট কুমিল্লা ইন ঢাকা ইন বাংলাদেশ, এখানে তিনটি স্থানের নাম উল্লেখ করেছি, যেখানে বাংলাদেশ নামের পূর্বে ইন বসেছে এবং ঢাকা নামের পূর্বে ইন বসেছে, এবং এই তিনটি স্থানের নামের পূর্বে, যেমন এখানে ছোট স্থানটি হচ্ছে কুমিল্লা, সেই জন্য কুমিল্লা স্থানের নামের পূর্বে আমরা সাধারণত অ্যাট বসিয়েছি। এখন আমরা দেখব কিভাবে অ্যাট ব্যবহার করব আর কিভাবে ইন ব্যবহার করব। অ্যাট সাধারণত ছোট ছোট স্থানের নামের পূর্বে সাধারণত অ্যাট বসে। যেমন কোনো বাসা, কোনো দোকান, যেমন এখানে আমি লিখে দিয়েছি নাও হি ইজ অ্যাট হোম, সে এখন বাসায় আছে। এখন সেই জন্য আমরা এই বাসার ক্ষেত্রে আমরা এখানে অ্যাট বসিয়ে দিয়েছি। এখন আবার ইন অ্যাট আবার যে কোনো সময়ের পূর্বে আমরা সাধারণত অ্যাট বসাতে পারি। যেমন ইট ইজ, আমি এখানে লিখে দিয়েছি ইট ইজ নাও অ্যাট 7 o'clock, ইট ইজ নাও অ্যাট 7 o'clock, ইট ইজ নাও অ্যাট 5 o'clock, ইট ইজ নাও অ্যাট 10 o'clock। অর্থাৎ যে কোনো সময়ের পূর্বে আমরা সাধারণত অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করব। এখানে কোনো স্থানের কাছাকাছি বোঝাতে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার হয়। যেমন ফর এক্সাম্পল, আমি এখানে লিখে দিয়েছি যে শি রিচড অ্যাট দ্য রোফ হোয়েন আই ব্যাকওয়ান্ট, আমি তাকে ইশারা দেওয়ায় মাত্রই সে স্বাদে এসেছে। সো আমরা এইভাবে অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এখন ইন প্রিপোজিশনটি আমরা কিভাবে ব্যবহার করব। এখন যে কোনো স্থানের নামের পূর্বে আমরা সাধারণত ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। একটি সেন্টেন্সে যদি একটি মাত্র স্থানের নাম থাকে ওই স্থানের পূর্বে আমরা সাধারণত ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। আবার দিনের বেলায় যদি সময় বোঝাতে চাইলে তখন আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন ফর এক্সাম্পল, আমি এখানে দিয়েছি যে আই উইল মিট ইন আফটারনুন, আই উইল মিট ইন আফটারনুন, আমি তোমার সাথে বিকালে দেখা করব। আবার আই উইল মিট ইন দ্য মর্নিং, আমি তোমার সাথে সকালে দেখা করব। অর্থাৎ দিনের বেলায় যদি কোনো সময় বোঝাতে চাইলে তখন আমরা এই ইন প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। আবার আমরা কোনো কিছুর মধ্যে বোঝাতে চাইলে তখন কিন্তু আমরা এই ইন প্রিপোজিশন ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, ইট ইজ কোয়াইট হোস্টেল ইন ইউর লাইফ,
অর্থাৎ এটা তোমার জীবনের ক্ষেত্র বিপরীতমুখী, এটা হচ্ছে ক্ষেত্রের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে থাকি। আবার কোনো কিছুর মধ্যে বোঝাতে, যেমন সে সমস্যার মধ্যে, শি ইজ ইন ট্রাভেল, শি ইজ ইন ট্রাভেল, সে সমস্যার মধ্যে। অর্থাৎ আমরা কোনো কিছুর মধ্যে বোঝাতে চাইলে আমরা এই ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে থাকি। আবার কিছু ফ্রেজ ওয়ার্ড আছে যেগুলো আমরা ফ্রেজ ওয়ার্ডের ফ্রেজ প্রিপোজিশন যেগুলোর পূর্বে সাধারণত ইন বসে। সো সেই ফ্রেজ প্রিপোজিশন ওয়ার্ডগুলো আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে, সহজে আপনারা চাইলে নোট করে নিতে পারে। এখন যে ফ্রেজ প্রিপোজিশনগুলো হচ্ছে যে ইন বিটুইন, in order, in view of, in particular, in charge, in addition to, in tandem, in real time, in turn, in fact, in line with, in vain, in case, in hand, in the meantime, in lieu of, in spite of, in time, in light of, in order to, in line, in store, in force, at a glance, at a loss, at a street, at a time, at any rate, at cost, at first, at first sight, at full stretch, at hand, at heart, at come, at large, at least, at once, at stake, at the drop of it, at times, at worst। অর্থাৎ আপনারা এই ফ্রেজ প্রিপোজিশন ওয়ার্ডগুলোকে মুখস্থ করে খুব সহজেই ইন এবং অ্যাট প্রিপোজিশন ওয়ার্ডগুলো আপনারা খুব সহজে সেন্টেন্সে ব্যবহার করে আপনাদের রিডিং স্কিলকে ডেভেলপ করতে পারেন এবং রাইটিং স্কিল ডেভেলপ করতে পারেন এবং স্পোকেন ইংলিশ খুব সহজে শিখতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।